কে ওরা আমি তুমি তো পারবো না বাবা কিছু ছবি তো না না পলিথিন ফেলাইয়া সিগারেট খাবে বলবে আমরা ভার্সিটিতে পড়ি হ্যাঁ ছেলে মেয়ে মিলিয়া সিগারেট খাচ্ছে কিন্তু এটা কিন্তু খুব ক্ষতিকর বলে আমরা ভার্সিটি পড়ছি যে পর্যন্ত আমাদের নিয়ে গেছে ওই শেষ না ওর পরে আছে জায়গাটা কিন্তু বিশাল বড় স্যার কিন্তু সব জায়গায় তো যাওয়া যায় না বুঝছেন কি পানির সংকট পানি থাকলে ধরেন চতুর্দিকে ঘুরানো যায় সেই সময় ভালো লাগে আরো বেশি মানে জুন জুলাই আসবেন আর মনে কোনো কষ্ট পাইলে কমা দৃষ্টিতে দেখবা না কষ্ট নাই বুঝছেন আর আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবা যাতে আমার ছেলে মেয়ে মানুষ হইতে পারে আমি ছোট বাচ্চা এরা এবার বুঝদার হয় নাই ইনশাআল্লাহ আর আমার মা বাবারে দোয়া করবো আমার মা বাবা নাই বুঝছেন নামাজ পড়া সবচেয়ে বড় জরুরি দরকার বুঝছেন নি আমি আমার মা বাবা আমার যে দুনিয়াতে তৈয়া গেল আমি নামাজ পড়ে এবং আল্লাহর কাছে দোয়া করতাম যে আমার মা বাবারে আল্লাহ আমার শান্তি করে কিন্তু এই যে গান গাইলাম এটা একটা মজা বুঝলি নামাজ হলো সর্বোচ্চ আদালত এবং ইমান এই ইমান আর নামাজ এইগুলো যাবে আর মানুষের সেবা হইলে সবচেয়ে বড় জিনিস আপনারা যদি বেজার হয়ে যান আরো দিন আসবেন নিয়ে এলাকায় না 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 তোমাদের ব্যবহার আর ভাইয়া নামাজ পড়বেন ওরা দোয়া করবা 30 29 টি রোজা রয়েছে দুইজনেই আমি রোজা তোমার মানে এইজন বুঝছেন নি বিল্ডিং এর কাজ করিয়াও আমি রোজা ছাড়ছি না কইছি আমার যদি মরণ হয়ে যায় বুঝছো নি কিতা এই যে দুইজনে পুরো সব রোজা রয়েছে ওইখানে নামাজ যখন ধরেন রোজা রাখে না যে ধরেন ঈদগার ময়দান আছে না ঈদগার ময়দানে চতুর্দিকে এত বড় ছেলে খাইলে সমস্যা হবে না কিন্তু ওই যে বড় বড় যারা খাবে জুতা আছে না জুতার মালা মানা যা চতুর্দিকে ঘেরাও করিয়া চক্কর দিতে হবে তার যত বড় সাহস ব্যক্তি থাকবে আমাদের এলাকায় ধরেন এই জায়গায় 2007 থেকে লোকজন আসা যাওয়া করে এই জায়গায় কোনো নৌকা ছিল না কিছু ছিল না 2007 থেকে লোকজন আসা যাওয়া করে এই জঙ্গলে কিন্তু জঙ্গল শত বছরের আগের জঙ্গল বুঝছেন নি কিতা হয়েছে কিন্তু জঙ্গলটা পরিচিত লাভ হতে 2007 থেকে মানে মিডিয়ার মাধ্যমে বুঝছেন প্রথম আলের আশরাফ ভাই আছেন এবং আনিস ভাই আছেন ওরা ধরেন আসিয়া বলছে যে একটা উপার্জন হবে এই দেশের মানুষের একটা ভালো কাজ হবে মানুষ আসবে মানে রোজগারের একটা ব্যবস্থা করে দিছে ধরেন সরকারও ফায়দা লুটছে এবং আমাদের পাবলিকও ফায়দা পাচ্ছে বুঝছেন কি হয়েছে ধরেন আমি না পাইলে আমার ভাইয়ে পাচ্ছে আমি না পাইলে আমার এলাকার মানুষ পাচ্ছে এইরকম দুস্থে পাওক আর দুশ্মনে পাওক সবাই পায় বুঝছেন কিটা কইছে হ্যাঁ সিলেটিটা তো হইলে তো তারা অনেকে বুঝেন না বুঝনি খালি নিজের ভাষা না না নিজের ভাষা বুঝছেন এ ভাষাও সিলেটি ভাষা অনেকটা বুঝেন না কিতা কইরা বা কি কবা ওটা কইরা আচ্ছা ফারুক তাই দর্শকের উদ্দেশ্যে কিছু বলে দাও দর্শকের কিছু উপদেশ দিয়ে দাও বলছি যে সবাই আস্থা বুঝেননি ধরেন ওই মামারা যেইভাবে আসছেন যেইভাবে ঘুরিয়ে যাচ্ছেন ওইভাবে আনন্দ করে যাওয়া মানে আমাদের সবার কাজ তাতে অনেকে বলে এইটা কিছু না কিন্তু এটা অক্সিজেন হ্যাঁ এটা আমরা খাবারের কিছু দিতে পারি ফ্যাক্টরি আর কি তোমার ধরেন অক্সিজেনের ফ্যাক্টরি ধরেন এই যে অক্সিজেন এবং গবেষণা করে যারা বিজ্ঞান নিয়ে লেখাপড়া করে এই জীব বৈচিত্র্য বিশেষ জীব বৈচিত্র্য নিয়ে লেখাপড়া করে এই এলাকায় আসতে চায় বুঝছেন অনেকে মনে করে কি আছে কিন্তু জুন জুলাই আসলে বুঝতে পারবে বা এই দিনগুলাতে আসলে শিকড়গুলা দেখতে পারবে শিকড়গুলা বা এই গাছগুলা দেখতে পারবে মানুষের একটা অনুভব থাকবে আমাদের বাংলাদেশের সম্পদ এইটা আমাদের রাতারগুলের না খালি সারা বাংলাদেশের সম্পদ ওই ফরেনাররা যখন আসিয়া বিউটিফুল বলতে পারে তাহলে আমার বাঙালি কেন বিউটিফুল বলতে পারবে না এই যদি ঢাকা হোক যে কোনো জায়গায় হোক যদি একটা জায়গা থাকে আর আমিও যদি যাই এই জায়গাটা সুন্দর বলতাম যাতে এই জায়গাটাও মানে উন্নত হয় এই এলাকার মানুষও উন্নত থাকে বা এই দেশে যদি উন্নত থাকে তাহলে চুরি মুক্ত হবে দুর্নীতি মুক্ত হবে তখন সবাই উন্নত হয়ে যাবে আর চুরির পথে অগ্রসর হবে না বুঝছেন কি হয়েছে আনন্দ দিচ্ছি তখন ধরেন এত বিরক্ত হতে পারবে না আনন্দ পাইতা যাইতা যাতে কোনো মানুষে গাইলে না মা বাবারে এই চাকরি নিবা বুঝো নি কিতা বুঝি
যাতে গাইলা যাতে এইটা চাকরি নিলে মা বাবা গাইল শুনবে, খবরে কষ্ট পাবে, জিতা থাকলেও কষ্ট পাবে, জিন্দা থাকলেও কষ্ট পাবে, এইসব চাকরি নিবা না। ভালো কথা বলছো, মূল্যবান কথা। আমারে জন্ম দিয়া কি মা বাবা টেকলো নি, গাল শোনাবো, এইটা কাজ করবো না, বুঝুনি? এই তো ছোটো, আমরা তো ধরো বাক্কা বড় হয়ে গেছি, কিন্তু বড় হইলে এটা বড়োর ফায়দা নাই। তুমি যেখানে জানবা আমি জানবো না, কেন তুমি লেখাপড়া করছো। আপনারা বড় হইলে লেখাপড়া করে নিয়ে আসতাম, আর খালি লেখাপড়া না করলে বুঝুনি নিয়ে আসতে পারতাম না, বুঝছো নি ভাইয়া? লেখাপড়া হইলে অমূল্য ধন, যে লেখাপড়া। সালাম দিয়ে দাও একটা। এইটা সালামু আলাইকুম। যদি কষ্ট পান দর্শক ভাইদের বলছি যে আপনারা আবার আসবেন জুন জুলাইয়ে বা যে কোনো সময় আসলে আমাদের রাতারগুলের মানুষকে পাশে পাবেন ইনশাল্লাহ। আর আমার আঙ্কেলরা যে আসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং আমার ভাইদেরকে আংটিদেরকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। সালাম আলাইকুম। ধন্যবাদ, তুমি খুব ফ্রেন্ডলি হিন্দু ভাই বোনদের প্রতি আমার এবং খুব খুব ভালোভাবেই সঙ্গ দিলা, গাইড দিলা। আমরা হ্যাপি তোমার প্রতি। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।